আজ আমাদের বাসর। দুজনেই আনমনা হয়ে বাসর ঘরে বসে আছি। কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। হঠাৎ অফিসের বসের মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন মেয়ে? জবাবে আমি বললাম, জানি। মেয়েটি অবাক হলো আর বলল, সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন? জবাবে আমি বললাম, 10 লাখ টাকার বিনিময়ে তোমার মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি, মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকার দরকার ছিল। অফিসের বস মানে তোমার বাবার কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন। উনি আমাকে বলে, আমাকে টাকা দিতে পারে, কিন্তু বিনিময়ে তার মেয়েকে বিয়ে করতে হবে। আমি শুনেই রাজি হয়ে গিয়েছে। বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে? বস বলল, আমার মেয়ে একটা কথাটা শোনা মাত্রই আমি বললাম, না, আমি একটা মেয়েকে বিয়ে করতে যাব কেন? বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করে বলল, দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো যে ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে, অপারেশন করতে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে চাইও না। আমি বসের সব শর্ত মেনে নিলাম আর তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। সবই তো শুনলে, কিন্তু তোমার সাথে এমনটা ঘটলো কিভাবে? জবাবে মেয়েটি বলল, বিশ্বাসের ঘরে ছুরি মারলে যা হয়, আমার সাথেও ঠিক তেমনটি হয়েছে। আমি আমার এক বন্ধু আবিরের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ও আমাকে সোফার উপর বসতে বলে কোল্ড ড্রিঙ্কস আনতে চলে গেল। আমিও বসে বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে 2টি গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। আমরা একসাথে বসে দুজনে খেলাম। তারপর কেমন জানি আমার মাথাটা ঘুরতে লাগলো। আবির আমাকে ধরে ওর রুমে নিয়ে চলে গেল। আর কিছু জিজ্ঞেস করলাম না। আমার সদ্য বিবাহিত স্ত্রীকে ধরে বলতে লাগলাম, এতে তোমার কোনো দোষ নেই, আর তোমার প্রতি আমারও কোনো রাগ নেই। এখন থেকে তুমি আমার স্ত্রী। তোমার আমার মাঝে যা হয়েছে সবই অতীত। আমি তোমাকে নিয়ে নতুনভাবে বাঁচতে চাই। এই কথা বলে ওকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম।